ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আলোচনা করব সুপারলেটিভ ইনটু কম্পারেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি থেকে কি করে কম্পারেটিভ ডিগ্রি করতে হয় সেটা। সো লেটস স্টার্ট, শুরু করা যাক। তো সুপারলেটিভ ইনটু কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে রুল নাম্বার 1, সূত্র নম্বর 1 কি বলেছে? দা যুক্ত এসডি কে, এসডি মিনস সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিকে সিডি অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি করতে হলে কি বললাম? দা যুক্ত, মাথায় রাখতে হবে দা যুক্ত। স্ট্রাকচারে কি হয় বেসিক্যালি, প্রথমে তো আমাদের ব্যবহার করতে হয় সাবজেক্ট এন্ড দেন তারপর ব্যবহার করতে হবে ভার্ব, তারপর সুপারলেটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ডিগ্রি ফর্ম, সুপারলেটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ডিগ্রি ফর্ম, তারপর দেন এনি আদার ব্যবহার করব আর সেন্টেন্সের বাকি অংশটা তারপর যুক্ত করতে হবে। সো প্রথমেই আমাদের একটা রুল মনে রাখতে হবে, একটা রুল, সেটা হচ্ছে অফ অল সমান দেন অল আদার। যদি অফ অল কোথাও থাকে তাহলে তার পরিবর্তে আমরা দেন অল আদার ব্যবহার করব, আর অফ এনি যদি থাকে তাহলে দেন এনি আদার ব্যবহার করব। উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। দেখো, হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য টাউন, হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য টাউন। তো সে হয় এই শহরের সব থেকে বৃদ্ধ মানুষ। সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের সূত্র অনুযায়ী প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে। আমার সাবজেক্ট কি? হি, তাই আমি প্রথম ব্যবহার করব হি, বুঝা গেল? এন্ড দেন তারপরে কি ব্যবহার করব? সেন্টেন্সে আমাদের কি বলেছে? সাবজেক্টের পর ভার্ব ব্যবহার করব। ভার্ব আমার কি হবে? এখানে ইজ আছে, তাহলে সিঙ্গুলার এখানেও হবে, প্রেজেন্ট আছে এটাও প্রেজেন্টে হবে, তাহলে হি ইজ, বুঝা গেল? তারপর ব্যবহার হবে এসডি এর সিডি ফর্ম, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি এর কি কম্পারেটিভ ডিগ্রির ফর্ম। তো সুপারলেটিভ ডিগ্রি কোনটা? ওল্ডেস্ট, তাহলে ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। আমার কোন ফর্ম ব্যবহার করতে হবে? কম্পারেটিভ ডিগ্রি ফর্ম, তাহলে কি হবে? ওল্ডার, তাহলে হি ইজ কি ব্যবহার হবে এখানে? ওল্ডার, হি ইজ ওল্ডার। তারপর সূত্র অনুযায়ী আমাদের কি বলছে? এটা হয়ে গেল। নেক্সট আমার কি থাকছে? দেন এনি আদার, তাহলে আমি এখানে কি ব্যবহার করব? এবার দেন এনি আদার। আশা করি বোঝা গেল। এরপর বলেছে সেন্টেন্সের বাকি অংশ, তাহলে সেন্টেন্সের বাকি অংশ কি লেখা ছিল? ম্যান ইন দা টাউন, তাহলে আমরা এখানে ব্যবহার করব ম্যান ইন দা টাউন। তাহলে উত্তরটা কি হলো? হি ইজ ওল্ডার দ্যান এনি আদার ম্যান ইন দা টাউন। আশা করি বোঝা গেছে। কি রে, বুঝতে পারলি? ঠিক আছে। সো নেক্সট আরেকটা উদাহরণ আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বেসিক্যালি আমরা কি দেখছি? দা বা টিএইচ দ্য। তো এই দা যুক্ত এসডি কে সিডি করতে হলে রুলস অনেক রয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে যে দা যুক্ত হয় সেক্ষেত্রে আমাদের কি করণীয়? সুপারলেটিভ ইনটু কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আমার গোল্ড ইজ দ্য কস্টলিয়েস্ট অফ অল মেটালস, তাহলে আমার প্রথম হচ্ছে আমার এখানে কি আছে? সাবজেক্ট নিতে হবে। তো সাবজেক্ট মানে কি? এখানে গোল্ড, তাহলে প্রথম ব্যবহার করব আমি কি? গোল্ড, গোল্ড, বুঝা গেল? নেক্সট আমি কি ব্যবহার করব? ভার্ব, ভার্ব আমার কি হবে? ইজ, গোল্ড ইজ। তারপর কি? এসডি এর সিডি ফর্ম, তো এসডি এর সিডি ফর্ম মানে কি? এখানে কি লেখা আছে? কস্টলিয়েস্ট। এটা কি? সুপারলেটিভ ডিগ্রি, তাহলে আমরা কি ব্যবহার করব? কম্পারেটিভ ডিগ্রি ফর্ম, তাহলে কস্ট, কস্টলিয়ার, কস্টলিয়েস্ট। তাহলে এখানে আমার কি হবে? কস্টলিয়ার, সিওএসটি, কস্টলিয়ার, এলআইইআর, গোল্ড ইজ কস্টলিয়ার। তারপর আমাদের সূত্র অনুযায়ী কি ব্যবহার হবে? দেখো এখানে কি লেখা আছে? গোল্ড ইজ দ্য কস্টলিয়েস্ট, কস্টলিয়েস্ট অফ অল মেটালস। এখানে কি লেখা আছে রে? অফ অল। সূত্র লিখে দিয়েছিলাম অফ অল, তাহলে কি করতে হবে? দেন অল আদার। তাহলে এখানে কি দেন এনি আদার বসবে? না, না। আমাদের এখানে সূত্রে লেখা ছিল দেন এনি আদার, কিন্তু এখানে দেন এনি আদার বসাবো না। কেন বসাবো না? কারণ এখানে কি আছে? অফ অল আছে। তাই কি হবে? গোল্ড ইজ দ্য কস্টলিয়ার than all other. দেন অল আদার। কেন দেন অল আদার হলো বুঝতে পারলা? আমি সূত্রে একটা স্টার মার্কস দিয়ে বলে দিয়েছিলাম যে অফ অল থাকলে কি হবে? দেন অল আদার, আর অফ এনি থাকলে কি হবে? দেন এনি আদার। সো এটা কি হলো অ্যানসার? গোল্ড ইজ কস্টলিয়ার দেন অল আদার। তারপর আমাদের কি আছে? এক্সট্রা কি আছে? আদার্স কি হলো? তারপরে কি বলেছে? সেন্টেন্সের বাকি অংশ, বাকি অংশ কি পড়ে রয়েছে? মেটালস। তাহলে লিখে দেবো আমি এখানে মেটালস। গোল্ড ইজ কস্টলিয়ার দেন অল আদার মেটালস।
আশা করি বোঝা গেছে। ওকে, নাও রুল নাম্বার 2, সূত্র নম্বর 2 আমরা যেটা শিখছি সেটা কি ছিল? সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু দ্বিতীয় নম্বর সূত্রে ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি করতে হলে কি করতে হবে? প্রথমত আমরা স্ট্রাকচারটা বুঝবো। প্রথমেই আমার লাগবে কি? সাবজেক্ট, তারপর আমরা ব্যবহার করব ভার্ব, তারপর ব্যবহার করব এসডি এর সিডি অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ডিগ্রি ফর্ম ব্যবহৃত করব, তারপর ব্যবহার হবে দেন মোস্ট আদার, তারপর ব্যবহৃত হবে বাকি অংশ। তো চলে আসি প্রথমত একটা উদাহরণে। ফার্স্ট উদাহরণে কি বলেছে? হি ইজ ওয়ান অফ দ্য ওয়াইসেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। সে কি? ওয়াইস মানে জ্ঞানী, আমাদের গ্রামের সব থেকে জ্ঞানী সে। ঠিক আছে, ওয়ান অফ দ্য ওয়াইসেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, সব থেকে জ্ঞানী মানুষ। সো লেটস স্টার্ট। দেখো এখানে ওয়ান অফ দ্য আছে না? এই ওয়ান অফ দ্য যুক্ত হলে তাহলে আমরা সূত্র অনুযায়ী করব। তো সূত্র কি বলে? প্রথমে কি লাগবে আমার? সাবজেক্ট। সাবজেক্ট আমার কি এখানে? হি, এই জন্য আমি ব্যবহার করব হি। তারপর ব্যবহার করব আমরা ভার্ব। হি এর পরে ভার্ব তাহলে কি? সিঙ্গুলার ভার্ব কি হবে? ইজ। হি ইজ ওয়ান অফ দ্য, এই ওয়ান অফ দ্য উঠে যাবে, ঠিক আছে? ওয়ান অফ দ্য ব্যবহৃত হবে না। তারপর ব্যবহার করব কি? এসডি এর সিডি ফর্ম অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম। তাহলে ওয়াইসেস্ট যে আছে তার কম্পারেটিভ ফর্ম কি হবে? ওয়াইসার, WISER, ওয়াইসার। হ্যাঁ, হি ইজ ওয়াইসার। তারপরে কি ব্যবহার করতে হবে? দেন মোস্ট আদার। ওয়ান অফ দ্য থাকলে কি ব্যবহার করব? দেন মোস্ট আদার। আর দা থাকলে দেন এনি আদার বা দেন অল আদার, যেটা আগের সূত্রে আমরা করেছি। নেক্সট সূত্রে কিন্তু ওয়ান অফ দ্য থাকলে কি হবে? দেন মোস্ট আদার। তাহলে হি ইজ ওয়াইজার দেন মোস্ট আদার। তারপর আমরা কি ব্যবহার করব? বলেছে বাকি অংশ। তারপর বাকি অংশ কি লেখা আছে? মেন ইন দা ভিলেজ, সেটা বসিয়ে দেব। মেন ইন দা। আচ্ছা, বোঝা গেল না? বোঝা গেল না? বুঝতে পারছো? নেক্সট দ্বিতীয় নম্বর সূত্র দেখো কি লেখা আছে? রিক ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দা ক্লাস। আমাদের ক্লাসের রিক হচ্ছে কি? সবথেকে লম্বা ছেলে, ঠিক আছে? এই একই ওয়েতে আমরা করব ওয়ান অফ দ্য যুক্ত যেহেতু, তাহলে প্রথমে শুরু কি হবে? সাবজেক্ট দিয়ে। তাহলে প্রথমে আমি কি ব্যবহার করব? রিক। তারপর কি ব্যবহার করব? ভার্ব। ভার্ব কি হবে? ইজ। রিক ইজ ওয়ান অফ দ্য যুক্ত। এই ওয়ান অফ দ্য যুক্ত হওয়ার জন্য কি হবে? এটা কিন্তু উঠে যাবে। হ্যাঁ, টলেস্ট এর আগে আমরা কি ব্যবহার করব? তাহলে এখানে এসডি এর সিডি ফর্ম। তাহলে এখানে কি ব্যবহার হবে? টলার। সুপারলেটিভ ডিগ্রি টলেস্ট এর কম্পারেটিভ ফর্ম কি হয়? টলার। টল, টলার, টলেস্ট। তাই আমি কি ব্যবহার করলাম? টলার। রিক ইজ টলার। তারপর আমরা কি ব্যবহার করব? ওয়ান অফ দ্য থাকার জন্য দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার। তারপর বাকি অংশ। বাকি অংশ কি আছে? বয়েজ ইন দ্য ক্লাস, সেটা ব্যবহার করব। বয়েজ ইন দ্য ক্লাস। উত্তর কি হবে? রিক ইজ টলার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। থার্ড নম্বর উদাহরণ দেখলে তোমাদের একদম পরিষ্কার হয়ে যাবে। কি বলেছে? কানাডা ইজ ওয়ান অফ দ্য কোল্ডেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। কানাডা ইজ ওয়ান অফ দ্য কোল্ডেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তো প্রথমত আমাকে বুঝতে হবে এখানে কি যুক্ত? এটা ওয়ান অফ দ্য যুক্ত। এখানে কি আছে আমার? কোল্ডেস্ট। আর কি আছে? কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আর আমার সাবজেক্ট কে? কানাডা। তো সূত্র অনুযায়ী প্রথমে কি বসাতে হয়? সাবজেক্ট। সাবজেক্ট আমার কি? কানাডা। তাহলে প্রথম ব্যবহার করব আমি কানাডা। নেক্সট আমার কি ব্যবহার করতে হবে? ভার্ব। ভার্ব কি হবে? সিঙ্গুলার। ইজ আছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? ইজ। কানাডা ইজ। ওয়ান অফ দা উঠে গিয়ে আমরা কি ব্যবহার করব রে? এখানে আমার ব্যবহৃত হবে কোল্ডেস্ট এর কম্পারেটিভ ফর্ম কি? কোল্ডার। তাহলে কানাডা ইজ কোল্ডার। এখানে কি ব্যবহার হবে? দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার কখন ব্যবহৃত হয়? যখন ওয়ান অফ দা থাকে। ওয়ান অফ দা না থাকলে দেন মোস্ট আদার ব্যবহৃত হয় না। শুধু দা থাকলে কি ব্যবহৃত হয়? দেন এনি আদার বা অল আদার। কিন্তু ওয়ান অফ দা থাকলে দেন মোস্ট আদার। কানাডা ইজ কোল্ডার দেন মোস্ট আদার। তারপর বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ কি? কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড বসিয়ে দেব।
আশা করি সবাই বুঝতে পেরেছো।